অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি করে দিয়েছে। আসুন আমরা নতুন তরতাজা বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে যেসব সংস্কারের কথা বলেছেন এবং যাদের দায়িত্ব দিয়েছেন এই সংস্কারগুলো যেন অতি দ্রুত হয়, সেই বিষয়ে তাগিদ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব তাদের কাজগুলো শেষ করে নির্বাচনের দিকে যাবে। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের উদ্যোগে যে 6টি কমিশন গঠন করেছে তাতে জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। শুধু আমাদের দেশে নয়, পৃথিবী জুড়ে 3টি বিভাগ গুরুত্বপূর্ণ, তা হলো আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত 11:30টার দিকে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস তার গ্রেফতার নিশ্চিত করেছেন। অসংখ্য অবৈধ ভোটার নিবন্ধিত হয়েছে বলে অভিযোগ করেছেন হাউস স্পিকার মাইক জনসন। ক্যাপিটাল হিলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এসব অবৈধ ভোটার কংগ্রেস ও প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করতে পারে। সে লক্ষ্যে চলতি সপ্তাহে সরকারি অর্থায়ন বিলের সঙ্গে আরেকটি বিল হাউসে ভোটে তোলা হবে বলে জানান মাইক জনসন। বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকার নাগরিক ও প্রযুক্তি উদ্যোক্তা ফাহিম সালেহ হত্যার ঘটনার দোষী সাব্যস্ত টাইরাস হাসপিলকে 40 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। নিউ ইয়র্কের ম্যানহাটানের একটি আদালত এই সাজা ঘোষণা করেছেন। ফাহিম সালেহের ব্যক্তিগত সহকারী ছিলেন 25 বছর বয়সী হাসপিল। ফিলিস্তিনের গাজায় যা ঘটেছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলতে চাইলেও তিনি ফোন ধরেননি। গাজায় নিহত জাতিসংঘের কর্মী ও অন্যান্য ত্রাণকর্মী হত্যার ঘটনায় জবাবদিহির অভাবও সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন গুতেরেস। আগস্ট মাসে আমেরিকার মূল্যস্ফীতির হার আরও কমেছে। গত আগস্ট মাসে আমেরিকার মূল্যস্ফীতি হয়েছে 2.5%, অর্থাৎ ফেডারেল রিজার্ভের লক্ষ্যমাত্রা 2% কাছাকাছি চলে এসেছে মূল্যস্ফীতির হার। 2021 সালের ফেব্রুয়ারি মাসের পর এটাই আমেরিকার সর্বনিম্ন মূল্যস্ফীতি। জুলাই মাসে মূল্যস্ফীতি হয়েছিল 2.9%।